হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে। আর বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। আর আসলে এখন তো আর ইউকেতে স্কুল হলিডে চলতেছে, তো আসলে ব্রেকফাস্টটা একটু ধীরে স্বস্তিতে বানানো যায় আর বাচ্চাদেরকেও দেওয়া যায়। আর স্কুল যখন খোলা থাকে তখন তো আর ব্রেকফাস্টটা আসলে বানানোটা আর শেয়ার করা রেকর্ড করা হয় নাই, কারণ খুবই বেশি তাড়াহুড়ার মাঝে থাকি। বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে নিয়ে দিয়ে আসা, আমি আসলে এটা আর রেকর্ড করা আমার পক্ষে সম্ভব হয় না। আর এখন যেহেতু স্কুল হলিডে, তো সেজন্য আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেই। আর সব সময় আসলে আমি বাচ্চাদের জন্য এভাবে ব্রেকফাস্টটা করিয়ে দেই। আর আমি সব সময় আমার বাচ্চাদের ব্রেকফাস্টটা করিয়ে আমি ওদেরকে খাইয়ে স্কুলে দেই। আর আমি আসলে সব সময় ব্রেকফাস্টটা আমি বাচ্চাদেরকে খাওয়াতে আমি চেষ্টা করি। ওদেরকে আমি ছোটোবেলা থেকেই আসলে এই রকম। তো এই তো আমি ওদের পছন্দ অনুযায়ী ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। কেউ আবার ব্রেড দিয়ে খাবেন, কেউ আবার চিজ দিয়ে খাবেন। আমার মেয়ে ও আবার ডিমটা খেতে চায় না, তো ওর জন্য আমি চিজ দিয়ে শুধু চিজ দিয়ে বানিয়েছি। আর আমার ছেলেও আবার ডিম আর চিজ এই দুইটাই পছন্দ করে। তো সেজন্য আমি ওর জন্য আসলে আমি ডিম আর চিজ দিয়ে ব্রেডটা বানিয়ে নিয়েছি। আর এভাবে আসলে সাজিয়ে বাচ্চাদেরকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলে ওরা খেতে আসলে পছন্দ করে। এক এক দিন এক এক ধরনের ব্রেকফাস্ট দিলে। আর আমি ব্রেডের সাইডগুলোকে কেটে ফেলে দিয়েছি। দিয়ে আমি একটা কুকি কাটার দিয়ে আমি ব্রেডের মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এই মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু চিজ দিয়ে দিয়েছি। আর চিজটা দিয়ে পরে আমি ব্রেডের যে টুকরা ছিল এই টুকরাটাও উপরে দিয়ে দিলাম। তো এই তো অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো বাচ্চাদেরকে আসলে একটু সাজিয়ে দিলাম এটাই। তো এখন আমি একটা ডিম পুষও করে নিব আমার মেয়ের জন্য। ও আবার খাবে না ব্রেডের মাঝে এভাবে, তো সেজন্য আমি ওর জন্য একটা ডিমকে দিয়ে দিলাম, দিয়ে আমি ডিম পুষ করে নিব। তো এই তো ব্রেকফাস্টটা ওদের জন্য বানিয়ে নিতেছি। আর এই তো এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিলাম, উপর পাশটাও হয়ে যাবে। তো আমি নামিয়ে নিব। সো এই তো ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিব। দিয়ে আমি একটা লাল চা বানাবো। তো লাল চা বানানোর জন্য আমি চুলায় একটি পাতিলের মাঝে আমি কয়েকটা এলাচি দিয়ে দিয়েছি। আর আমি একটা তেজপাতা আর আমি এক টুকরো দারুচিনি দিয়ে জাল করে নিব। নিয়ে আমি লাল চা বানাবো। আর আসলে সকালে এভাবে লাল চা খেলে আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে আসলে লাল চা খেতে খুবই বেশি পছন্দ করি। আর গ্রিন টিটাও আমার আসলে অনেক বেশি পছন্দ। তো এই তো আমি পানিটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। তো এই তো মশলার যে একটা গ্রান আছে এটা বের হয়ে যাবে। আর এই গরম মশলার এই যে একটা গ্রান আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে। তো আমি এভাবে লাল চাটা বানাই যখন আমার কাছে টাইম থাকে। আসলে সব সময় সকালে টাইম থাকে না এভাবে চাটা বানানোর। আর এখন যেহেতু স্কুল হলিডে, তো সেজন্য আসলে আমাদের হাতে টাইমটা থাকে। তো সেজন্য আসলে একটু সুন্দর করে ভালোভাবে চাটা বানিয়ে খেতে পারি। আর জাল হয়ে গিয়েছে, এখন আমি চাটাকে ঢেলে নিব। আর ঢেলে তারপরে আমার ব্রেকফাস্টটাও বানিয়ে নিব। আর এই তো আমি দুইটা ব্রাউন ব্রেড নিয়েছি আর ভিতরে কলা দিয়ে দিয়েছি। আর ব্রাউন ব্রেড দিয়ে কলা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমার ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম আর এখন খেয়ে নিব। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর ব্রেকফাস্টটা শেষ করে এখন আমি রান্না বান্না শুরু করেছি। আমি মৃগেল মাছ দিয়ে রান্না করব, লাই পাতা আর ফরাসের বিচি রান্না করব। তো সেজন্য আমি পেঁয়াজটাকে প্রথমে বাগার দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি মাছটাকেও ফ্রাই করে নিতেছি। আর দুই চুলায় আসলে রান্না করলে রান্নাটা
চটজলদি হয়ে যাবে। তো সেজন্য আমি মাছটাকে ফ্রাই করে নিতেছি, আর এদিকে পেঁয়াজটাকেও কষিয়ে নিতেছি। আর মাছটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নিব। আর এই তো ফরাসের বিচির যে পেঁয়াজটাকে কষিয়ে নিতেছিলাম, এই পেঁয়াজটাও কষে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, দিয়ে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিব। আর আমরা যে রেগুলার মশলা দিয়ে রান্নাটা করি এই মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিয়েছি। নিয়েই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফরাসের বিচিটা দিয়ে দিলাম, আর এগুলা ছিল শুকনা ফরাসের বিচি। এগুলাকে আমি আগের দিন রাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই বিচিটাকে পরে আমি চিলে দিয়ে দিয়েছি। আর আসলে ফরাসের বিচিটা ছিলা অনেক বেশি কষ্ট, তো কষ্ট করে হলেও আসলে একটু খেয়ে নিলাম রান্না করে। বাংলাদেশের ফরাসের বিচি ছিল এগুলা, তো বাংলাদেশ থেকে এসেছিল। তো এগুলাকে আমি এখন কষিয়ে নিতেছি, আর আসলে অনেক সুন্দর হয়ে বিচিগুলা মেল্ট হয়ে গিয়েছিল, কষে গিয়েছিল। আর এই তো লাই পাতা দিয়ে রান্না করার জন্য মাছের মশলাটাকেও আমি কষিয়ে নিতেছি। পেঁয়াজটাকে প্রথমে কষিয়ে নিলাম, আর পরে আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর পরে আমি লাই পাতাটাও দিয়ে দিব। আর এই লাই পাতা ছিল আমার গার্ডেনের লাই পাতা, অনেকটা কচি ছিল এই লাই পাতাগুলা। আর এই লাই পাতাগুলা আসলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তো আসলে বাচ্চারা যেহেতু পছন্দ করে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই তো আমি মাছটাকে বেজে রেখে দিয়েছি, আর পাতাটাকেও কষিয়ে নিয়েছি। আর মাছটা যেহেতু ভাজা আছে, আর আসলে মাছটা দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে চটজলদি। তো এই তো আমি এখন পাতাটা দিয়ে ডেকে রেখে দিব। প্রথমে আমি কিছু পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, না হয় মশলাটা পুড়ে যাবে। আর পরে আমি উপরে ওই পাতাগুলাও দিয়ে দিলাম। আর পাতা থেকে যে পানি বের হবে এই পানিতেই এই পাতাটা কষে যাবে, এক্সট্রা আর পানি এখন দিব না, পরে দিব। তো এখন আমি ডেকে রাখবো। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি নেড়ে চেড়ে দিতেছি। আর এই তো পাতা থেকে অনেক সুন্দর পানি বের হয়েছে, তো এই পানিতেই আসলে এই মাছটাও কষে যাবে। তো এখন আমি মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আমি মাছটাকে এই পাতার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আর এই পাতাটা আসলে খেতে খুবই ভালো লাগে। আর এই তো ফরাসের বিচিটাও কষে গিয়েছে, এখন আমি আরও একটু জুলের পানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এই তো আমি লাই পাতাতে আমি পানিটাও জুলের পানি দিয়ে দিয়েছি, আর জুলের পানিটা দিয়ে একটু মিক্স করে দিলাম, দিয়ে আমি তো রান্নাটি শেষ করে নিব। আরও কিছুক্ষণ জাল হয়ে গেলে রান্নাটি আমি নামিয়ে নিব। আর এদিকে এই তো ফরাসের বিচিটাও প্রায় কষে গিয়েছে, অনেক সুন্দর হয়ে আসলে ফরাসের বিচিটা কষে গিয়েছিল, একদম মেল্ট হয়ে গিয়েছিল। আর আমি আসলে শিমের বিচি হোক বা ফরাসের বিচি হোক, যে কোনো বিচিতে যদি একটু মেল্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা বিচিকে আমি এভাবে দেখেছিলাম, অনেক সুন্দর হয়ে আসলে মেল্ট হয়ে গিয়েছে। আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিব, একটু নেড়ে ছেড়ে দিব। আর একটু নেড়ে ছেড়ে দিয়ে মিক্স করে পরে আমি জুলের পানিটাও দিয়ে দিব। সো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই তো আমি জুলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। তো আজ ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।